তো যা হওয়ার তা তো হয়ে গেছে, কিন্তু এখন মন খারাপ করে মানে থাকলে চলবে না। তার জন্য এখন আমরা বার হয়ে গেছি রেডি টেডি হয়ে নিয়ে দিল্লি ঘোরার জন্য। আর এখন আমরা প্ল্যান করেছি যে আমরা যাবো চাঁদনি চক। তার জন্য আমরা এখন এখানে এসে গেছি অ্যারো সিটিতে। অ্যারো সিটি থেকে আমরা এখন মেট্রো নেবো, মেট্রো নিয়ে আমরা যাবো নিউ দিল্লি, আর নিউ দিল্লি থেকে আমরা যাবো চাঁদনি চক। এবারে এইভাবে আমরা এখন ঘোরাঘুরিটা প্ল্যান করেছি। তো দেখি আমরা কতটা ভালোভাবে ঘুরতে পারি, বা দিল্লিতে ঘোরার এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু তোমরা দেখো। সো ফাইনালি এখন অ্যারো সিটির মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে আমরা নেব মেট্রো দিয়ে আমরা যাব নিউ দিল্লি। তো এখানে মেট্রো আমার খুব একটা ভালো লেগেছে। তোমরা এখানে মেট্রোর জাস্ট মানে সিস্টেমটা দেখো, এটা খুব সুন্দর প্যানেল করে নিয়ে ডোর করা আছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা সেরকম কোনো কিছু যাতে না হয়। ওদিকে যদি আমরা সোজা চলে যাই, তো ওখানে জাস্ট একটা মিরর দিয়ে মানে জিনিসটা বন্ধ করা যায়, মানে ওইদিকে আগে তুমি যেতে পারবে না। আর সেম জিনিস এই পাশেও জাস্ট মানে লাগু করা হয়েছে ব্যাপারটা। এখানেও যদি যাওয়া হয়, ব্যাস এখানে গিয়ে মেট্রো স্টেশন অফ। তো এটা সত্যি দেখতে খুব ভালো, আর খুব সুন্দর, একদম একটা স্পেশিয়াস একটা ব্যাপার, একদম ভালো লাগছে, যেন একদম দেওয়াল তুলে দেওয়া আছে। মেট্রোতে এরকম আমরা কলকাতায় দেখে অভ্যস্ত না, তো সেই জিনিসটাই এখন এখানে দেখা যাচ্ছে। সত্যি খুব একটা ভালো জিনিস, নতুন জিনিস। সো এখন বসে গেছি দিল্লি মেট্রোতে। আর দিল্লি মেট্রো মানে সত্যি মানে আমার একটা জিনিস এত ভালো লেগেছে, তোমরা জাস্ট দেখো দিল্লি মেট্রোতে এই ধরনের সিট, এটা আমার সত্যিই জানা ছিল না, এটা আমার কাছে একদমই নতুন। আর ট্রেনগুলো সত্যি ভালো, ট্রেনটা সত্যিই ভালো, কমফোর্টেবল, আর বেশি ভিড় নেই। আমি জানি না কেন, হয়তো এখন সন্ধ্যেবেলার টাইম বা কোনো এখন আমরা রাত্রিবেলা 9টার পরে ট্রেনে যেতেছি, হয়তো সেই কারণে হয়তো ভিড় নেই, বা অন্য কোনো কারণ হতে পারে। দিল্লি মেট্রোর যে প্ল্যাটফর্ম, সেখানে এসে গেছি। আর এখানে ভাই সত্যি দিল্লি ইয়েটা যে অ্যাম্বিয়েন্স, মানে সত্যি আমার খুব ইমপ্রেস করছে। আর এই জিনিসটা ওয়াও, এটা খুব সুন্দর লাগছে আমার। আর চারদিকটা জানি না কেন দিল্লির মতন জায়গায় এত ট্রাফিক এরিয়া, এত একটা মেট্রোপলিটন সিটি হওয়ার কারণে হওয়া সত্ত্বেও এই স্টেশনটা মোটামুটি আমাদের কলকাতার অন্য বাকি স্টেশনের থেকে অনেক ফাঁকা। তো এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস আমাকে এখন ভালো মানে মন খারাপ করছে, যে এখানে আবার অনেকটা আমাকে লাইন দিতে হবে আবার একটা টিকিট কাটার জন্য। তো ঠিক আছে, এবারে আমরা কী বলে যে জামা মসজিদ, তো তার জন্য এখন আমাদেরকে আবার চাঁদনি চকের টিকিট কাটতে হবে। তো আর সেখানে জামা মসজিদের যদি ডিরেক্ট যদি কোনো এখানে মেট্রো আছে, তাহলে সেটা ধরতে হবে। তো এখন জামা মসজিদের গলিতে মানে পৌঁছে গেছি। আর এখন আমরা অনেকটাই লেট করেছি, তার জন্য জামা মসজিদের ভেতরে যাওয়া এখন সম্ভব না। সো এখন দেখছি যে আমরা কী করা যায়। আমরা এমন একটা লোকেশন চাইছি বা এমন কোনো জায়গা চাইছি যেখান থেকে আমরা জামা মসজিদের ছবিটা নিতে পারবো। তোমার পেছনে দেখতে পারো এত সুন্দর, কত বিউটিফুল পেছনে রয়েছে, ওটা হচ্ছে জামা মসজিদ। এটা আমাদের সামনে দেখবো, যদি কোনো আমরা মানে গেট পাই বা কোনো কিছু এন্ট্রেন্স পাই, তাহলে সেখানে গিয়ে নিশ্চয়ই দেখার চেষ্টা করবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখন জামা মসজিদের গলির মধ্যে ঢুকে গেছি, আর জাস্ট লুকটা অসাধারণ, এত ক্রাউড। আর তার মধ্যে মানে আমি এখনও ভাবছি, যেটা এখন মানে রমজান মাসে এখানে কি অবস্থাটা হয় সেটা আমি এখনও ভাবছি। আমাদের ওখানে জাকারিয়াতে যেরকম একটা আমরা ভিড় একটা দেখি, কিন্তু এই জায়গায় মানে সত্যি ওই গলির থেকেও এটা বেশি কমপ্লিকেটেড জায়গা, আর একদম এত ভিড়। আর এই লাইটগুলো, বিশেষ করে প্রত্যেকটা দোকানে এত লাইট, এই যে অ্যাম্বিয়েন্সগুলো মানে সত্যি আমার মানে খুব ভালো লাগছে। চারদিকে আমরা যদি খালি ভালো টেস্টি খাবার চারদিকে। সো এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে দিল্লির জামা মসজিদের গলিতে ভেরি ফেমাস এরিয়া। সেটা হচ্ছে ভেরি ফেমাস একটা রেস্টুরেন্ট বলতে, সেটা হচ্ছে এটা আসলাম চিকেন, ভেরি ফেমাস ইন দিল্লি। সো এখন আমি এখান থেকে অর্ডার করবো। এদের ভেরি ফেমাস একটা আছে একটা আইটেম, সেটা হচ্ছে বাটার চিকেন। তো এখানে বাটার চিকেনের কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। এখানে যেটা আমাদের যেটা রেসিপি ওয়াইজ যেটা আছে, টমেটো গ্রেভির সাথে বাটার অ্যান্ড ক্রিমের সাথে ব্রাঞ্চ করে নিয়ে যেটা মানে একটা রেসিপি তৈরি করে বাটার চিকেন তৈরি করা হয় তন্দুরি চিকেন পিসগুলোকে, এটা সম্পূর্ণ আলাদা। এখানে জাস্ট তন্দুরি চিকেনকে বাটার ক্রিম আর এদের মশলার সাথে এটা সার্ভ করে। তো এটা খাওয়ার জন্য এখানে এসেছি। আর ভেরি
ফেমাস, তোমরা সবাই দেখেছো ইউটিউব, ফেসবুক আর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তোমরা যখনই সাফার করেছো তোমরা নিশ্চয়ই এই জিনিসটা, এই ভিডিওটা, এই রেস্টুরেন্টে দেখেছো ভিডিও। সো এখন আমরা সেই খাবারটাই অর্ডার করবো, অর্ডার করে টেস্ট করবো আর তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি ওটা খেতে কেমন। তো চলো। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এখানে আসলাম চিকেনে ভ্যারি ফেমাস বাটার চিকেন, তার সাথে আমরা নিয়েছি রুমালি রুটি আর তার সাথে ওরা দিয়েছে লাচ্ছা পেঁয়াজ। এবং তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই ভ্যারি ফেমাস আসলাম চিকেনের বাটার চিকেন। তোমরা দেখতেই পাচ্ছ একেবারে পুরো বাটারে একদম স্নান করানো, পুরো বাটার ক্রিম আর ওদের মশলা দিয়ে পুরো একদম রোস্টেড চিকেন, এখানে যে গ্রিল চিকেন, তার সাথে রয়েছে এখানে রুমালি রুটি আর তার সাথে ওরা এখানে দিয়েছে দহির সাথে দিয়েছে ওদের স্পেশাল যে সিক্রেট মশলার সাথে লাচ্ছা পেঁয়াজ। ব্যাস এইটুকুই জিনিস, আমরা এখন এইটাই খাবো। এই যে তোমরা এখানে এটা দেখতে পাচ্ছ, এখানে এই সমস্ত চিকেনগুলোকে হাফ ডান করে রাখা হয়, তোমরা দেখছো কাট করে হাফ ডান করে রেখেছে এরা। আর এটা তোমার এরকম এখানে এসে নিয়ে ফুল ডান হয় এরকম শিখে। আর ওখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বাটার ফুটছে একদম, এই চিকেন বাটার আর তার সাথে ওদের ক্রিম, ওই যে ক্রিমের চামচ বার করলো ওই যে ওদের ক্রিম আর তার সাথে ওদের মশলা, বাস ডান। এই জিনিসটা দিয়ে ওরা পুরো জিনিসটা সার্ভ করে থাকে। সো জামা মসজিদের একটা তোমাদেরকে ভালো জায়গা দেখালাম। এবার আমরা আরেকটা জায়গায় চলেছি, জামা মসজিদ ভেরি ফেমাস একটা রেস্টুরেন্ট আছে এখানে, একটা হাজি মোহাম্মদ হোসেন। তোমরা এটা দেখেছো অনেকবার, এটা তোমরা ফেসবুকে বা ইউটিউবে বা অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তোমরা এই দোকানের ব্যাপারে দেখেছো। এই দোকানে ফ্রাইড চিকেন ভেরি ফেমাস, তো আমরা এখানে ফ্রাইড চিকেনটা এখন ট্রাই করবো। একটার পর একটা অর্ডার আসছে আর একটার পর একটা অর্ডার বার হয়ে যাচ্ছে। কোথায় তোমরা জানোই আমি এখন কোথায় রয়েছি, আমি এখন রয়েছি হাজি মোহাম্মদ হোসেন রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে দিল্লির ভেরি ফেমাস, চাঁদনি চকের মধ্যে রয়েছে এটা। তোমরা এটা ইউটিউবে দেখেছো। এইরকম এখানে একজন দাদু বসে থাকে, কিন্তু সে এখন নেই, এখন তার বদলে অন্য একজনকে বসে। দুটো কড়াই এখানে রয়েছে, একটা মনে হয় ওই পাশে রয়েছে। তো সামথিং এখান দিয়ে একবার এটা মানে একটা হাফ ডান করে আসছে, দিয়ে এখানে ফুল ডান হচ্ছে, একদম গরম তেল এখানে ক্রিপস করা হচ্ছে জিনিসটাকে। এই যে তোমরা দেখছো এখানে হাফ ডান চিকেনগুলোকে এখানে দেওয়া হচ্ছে, হাফ ডান চিকেনগুলোকে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই জিনিসটা যখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে ওখানে ওই থালাতে গিয়ে সেখানে গরম মশলা দিয়ে এটাকে সার্ভ করা হচ্ছে। ওয়ান্ডারফুল। এখন আমরা এখন সেইটার জন্য ওয়েট করছি। আমরা অলরেডি টেবিলে বসে গেছি আর এখন গিয়ে সেই জিনিসটা আমরা ট্রাই করব। এখানে আমাদের ফ্রাইড চিকেন চলে এসেছে। এটা হচ্ছে ফ্রাইড চিকেন, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম। তার সাথে ওরা দিয়েছে রুমালি রুটি আর এখানে দিয়েছে একটা ওয়ান টাইপ অফ চাটনি আর তার সাথে রয়েছে লাচ্ছা পেঁয়াজ, সাথে লেবু দিয়েছে। আর একদম গরম গরম রয়েছে ফ্রাইড চিকেন আর রুমালি রুটি। এখানে এখন ট্রাই করছি হাজি মোহাম্মদ হোসেন ফ্রাইড রুটি, তার সাথে এখানে রুমালি রুটি আর তার সাথে রয়েছে লাচ্ছা পেঁয়াজ। মোটামুটি ঠিকঠাক, খেতে ভালো, ফ্লেভারফুল, বাট সেরকমও না যতটা মানে ফেসবুক বা ইউটিউবে যতটা হাই করা আছে, অ্যাভারেজ, কিন্তু চলবে ওয়ান টাইম ট্রাই করার জন্য। সো ফাইনালি এখন দিল্লির মধ্যে আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু কাজ কমপ্লিট আর আমরা সত্যি প্রচুর টায়ার্ড। এখন বাজছে রাত্রির 1টা আর এই সময় আমরা ক্যাবে করে আমরা আমাদের হোটেলে ফিরছি। সো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আপাতত এইবারের মতো দিল্লির ঘোরাফেরা এই অবধি ছিল। আর এই ছিল আমার পুরো দিল্লি ট্যুরের ব্যাপার। কীরকমভাবে কম্পিটিশনে এলাম, কম্পিটিশনে কী হলো না সবই তোমরা দেখলে। আর তার সাথে আমরা কোথায় ঘুরলাম, কী করলাম, কী খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। সো ফাইনালি ইটস টাইম টু সে বাই।
এখন আমি যাব রুমে, আর গিয়ে আমি জাস্ট শুয়ে পড়বো। আমি প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি, সেই আমরা সকাল থেকে কাজ করে যাচ্ছি। সো যাই হোক, তোমাদের জন্য আরেকটাই কথা, যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, পুরো ব্লগের পুরো সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে তো কাউকে একটু শেয়ারও করতে পারো। তো চলো, তোমাদের সাথে আমি আবার খুব তাড়াতাড়ি মিট করব, খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও। চলো, টাটা, বাই বাই, সি ইউ।